আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মুচমুচে জিলাপি। অনেকেই হয়তো ভাবছেন আপনার চ্যানেলে তো অলরেডি 7 রকম জিলাপির রেসিপি আছে, আবারও জিলাপি? কারণ আর কিছুদিন পরেই আসছে রোজার মাস। এ সময় ইফতারে জিলাপি না হলে কি চলে? এখন হয়তো ভাবছেন রোজার তো দেরি আছে, এত তাড়াতাড়ি? আজকে জিলাপি একটু স্পেশাল, কারণ আজ যে জিলাপি বানাবো সেটার প্রিমিক্স আপনি 1 মাস আগে থেকেই তৈরি করে রাখতে পারেন, আর ইফতারের আগে ঝটপট বানিয়ে নিতে পারেন ইনস্ট্যান্টভাবে। তাই আজকের ভিডিওতে থাকছে কিভাবে জিলাপির প্রিমিক্স তৈরি করে রাখা যায় এবং সেটা দিয়ে মুচমুচে রসালো জিলাপি বানানো যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরুতেই আমরা জিলাপির প্রিমিক্স রেডি করে নিব। তার জন্য আমি ব্যবহার করছি মাসকলাইয়ের ডাল। আমাদের প্রথম কাজ হচ্ছে ডালটাকে ঝেড়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। ধুতে হবে না, এমনকি ভাজতেও হবে না। কাঁচা অবস্থায় ব্লেন্ডারের মধ্যে দিয়ে অল্প অল্প করে এটাকে একদম মিহি গুঁড়ো করে নিতে হবে। আর গুঁড়ো করার জন্য আমি মিস্টার ম্যাজিক ব্লেন্ডার ইউজ করছি। ব্লেডটাও আপনারা দেখতে পাচ্ছেন। গুঁড়ো করার পর খুব ভালো হয় যদি আপনি এটাকে একবার চেলে নেন, তাহলে একদম মিহি পাউডারটা পাওয়া যাবে। সরাসরি ডালগুলোকে আমি ব্লেন্ডারে এভাবে মিহি গুঁড়ো করে নিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালের গুঁড়ো চেলে নেওয়ার ফলে এর মধ্যে ডালের যে দানা দানা সুজির মতো অংশগুলো ছিল সেগুলো আলাদা হয়ে গিয়েছে। আর বাটির মধ্যে যেটা পড়েছে সেটা একদম মিহি পাউডার হবে। আর এভাবে চেলে নিয়েই আপনাকে বানাতে হবে। এখানে 1/4 কাপের মতো মাসকলাই ডালের গুঁড়ো আছে। এবারে আমরা এর মধ্যে মেশাবো 1 কাপ ময়দা। আটা দিয়ে হবে না, আপনাকে এই জিলাপি বানাতে হলে অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে। তারপর এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার, সেই সাথে যাচ্ছে আধা চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু এমনি এমনিতে কাজ করবে না, এটাকে অ্যাক্টিভ করার জন্য টক কিছু দিতে হবে, যেমন লেবুর রস বা টক দই। কিন্তু সেগুলো তো ভেজা উপকরণ, আমাদের লাগবে শুকনো কিছু। তাই আমি এখানে দিচ্ছি 1 চা চামচ সাইট্রিক অ্যাসিড, যেটাকে লেবুর ফুল বা টক চিনিও বলা হয়ে থাকে। আর এটার কারণেই বেকিং সোডা অ্যাক্টিভ হবে এবং আমাদের জিলাপি ফুলাবে। আপনারা চাইলে এই বেকিং পাউডার, বেকিং সোডা এবং সাইট্রিক অ্যাসিড এই তিনটার পরিবর্তে ব্যবহার করতে পারেন 1 চা চামচ ইনো। ইনো দিয়ে যারা জিলাপির রেসিপি দেখতে চাচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের জিলাপির প্রিমিক্স রেডি। যদিও ব্যাটার বানানোর জন্য এর মধ্যে আমাদের আরও 2টা উপকরণ লাগবে। তার একটা হচ্ছে পানি, অন্যটা ঘি বা তেল। ঘি বা তেল আমি এখন দিব না, কারণ তাতে এই প্রিমিক্সটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। ওটা আমরা ব্যাটার বানানোর সময়ই দিব। তো আমাদের জিলাপির প্রিমিক্স কিন্তু রেডি। এটা এখন আপনার পছন্দ মতো যে কোনো একটা কৌটা বা জারে ভরে আপনি রেখে দিতে পারেন 1 মাসেরও বেশি সময় ধরে। যখন আপনার ইচ্ছে হবে জাস্ট এর মধ্যে পানি আর ঘি মিলিয়ে ব্যাটার তৈরি করে জিলাপি ভেজে ফেলতে পারবেন। এবারে চলুন এই প্রিমিক্স ব্যবহার করে কিভাবে জিলাপি বানাতে হয় সেটা দেখে নেই। শুরুতেই আমরা জিলাপির জন্য সুগার সিরাপ বা শিরাটা তৈরি করে নিব। আপনারা সবাই জানেন জিলাপির শিরা কিন্তু বেশ ভারী হয়, খুব বেশি পাতলা হয় না, তাতে জিলাপি নেতিয়ে যায়। আর শিরা আমাদেরকে একটু বেশি করে বানাতে হবে যাতে জিলাপি খুব ভালোভাবে ডুবানো যায়। আর শিরা বানানোর জন্য আমি 2 কাপ চিনির সঙ্গে 1 কাপ পানি দিয়ে দিলাম। রেশিওটা ঠিক এমনই হবে, যতটা চিনি তার অর্ধেক পানি নিতে হবে। তারপর চুলাটা অন করে এই চিনি পানিতে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে যেতে হবে এবং অপেক্ষা করতে হবে ঠিক এই পানিতে একটা বলক আসা পর্যন্ত। মোটেও এটাকে বেশি জাল করে ঘন করা যাবে না, তাতে শিরা কিন্তু বেশি ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এইবার এই শিরার মধ্যে আমি সামান্য একটু সিরকা দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে আমার কাছে লেবুর রস নেই। আমি এখানে 1/4 চা চামচ সিরকা দিয়েছি, লেবুর রস হলে আধা চা চামচ দিতে হবে। তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। আর এই শিরাটা আমরা ব্যবহার করব কুসুম গরম অবস্থায়। এবারে আমি জিলাপির যে প্রিমিক্স তৈরি করেছিলাম সেটা দিয়ে ব্যাটার বানিয়ে দেখাবো। আপনাদের সুবিধার জন্য আমি ঠিক 1 কাপ প্রিমিক্স নিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কতটুকুন প্রিমিক্সে কতটুকুন ঘি আমাদেরকে দিতে হবে।
এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, চাইলে তেলও দেওয়া যাবে, তবে ঘি দিলে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসবে। প্রথমেই আমরা এই ঘি আর ময়দার মিশ্রণটাকে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব। তারপরে এর মধ্যে দিতে হবে পানি, ঠান্ডা পানিও নয়, কুসুম গরম বা গরম পানিও নয়, একদম নর্মাল পানি। প্রথম পর্যায়ে আপনাকে হাফ কাপের মতো পানি দিয়ে দিতে হবে, তারপর এটাকে আস্তে আস্তে মাখাতে হবে। কোনোভাবে একবারে পানি দিবেন না, আমি আপনাদেরকে বলবো ঠিক কতটুকুন পানি আমার লাগবে। এবং এই জিলাপি খুব ভালোভাবে ফোলানোর জন্য প্রধান যে টিপস সেটা হচ্ছে এই মিশ্রণটাকে বা ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটতে হবে। খেয়াল করছেন হয়তো আমি কতভাবে এটাকে ফেটছি। এইভাবে ফেটতে ফেটতেই দেখবেন যে মিশ্রণটার মধ্যে কোনো লাম্পস থাকবে না এবং এটা বেশ স্মুথ হয়ে যাবে। জিলাপির এই ব্যাটারটা হালকা ঘন হবে, তবে খুব বেশি ঘন নয়। আমি আরও 1 টেবিল চামচের মতো পানি এতে দিলাম। টোটাল এখানে আমার 3/4 কাপ অর্থাৎ 1.25 কাপ লেগেছে পানি। আবারও আমি এটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি। সর্বমোট আমি এটাকে 7-8 মিনিট ধরে এইভাবে ভালোভাবে ফেটে নিয়েছি। এতে করে আমাদের জিলাপি খুব ভালো ফুলবে এবং মুচমুচে হবে। আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সি কেমন হয়েছে। পানির পরিমাপটা ঠিক রাখলে এমনই হবে, তবে শর্ত হচ্ছে ভালো করে এটাকে ফেটতে হবে। আর জিলাপির প্যাচ দেওয়ার জন্য আমি এই জিলাপি মেকারটা ব্যবহার করছি। আপনারা চাইলে ক্যাচাপের বোতল বা পাইপিং ব্যাগ দিয়েও জিলাপি শেপ দিতে পারেন। এখন আমি ব্যাটারটা এই বোতলে ভরে নিব। এবারে আসি ভাজাতে। ভাজার জন্য আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। ভালোভাবে গরম না হলে কিন্তু জিলাপি ফুলবে না। আপনাদেরকে একটু ডেমো দেখাই। এখানে তেলটা মনে হচ্ছে গরম হয়েছে, কিন্তু পারফেক্ট জিলাপি বানাতে গেলে আমাদের যতটা তাপমাত্রায় তেল লাগবে সেটা হয়নি। খেয়াল করছেন হয়তো যে জিলাপির ব্যাটার তেলে ছাড়ার কিছুক্ষণ পর এটা ভেসে উঠছে, সাথে সাথে নয়। এরকম গরম তেলে যদি আপনি জিলাপি ভাজেন তাহলে ফলটা কেমন হবে, এই যে দেখুন, জিলাপির ওপরে ফুললেও নিচেরটা চ্যাপ্টা বা ফ্ল্যাট হবে। এতে কিন্তু জিলাপি ভেতরটা ফাঁপালো হবে না এবং শিরাও ভালো করে ঢুকবে না, মানে পুরাই ফেল প্রজেক্ট। তাই জিলাপি মুচমুচে এবং ফুলকো করার জন্য আপনাকে অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করতে হবে। এই যে দেখুন, এই ব্যাচের জিলাপি আমি যখন তেলের মধ্যে ছাড়ছি, সাথে সাথে এগুলো ওপরে ভেসে উঠছে এবং ফুলে যাচ্ছে। এটা হচ্ছে পারফেক্ট তাপমাত্রার একটা তেল। আপনি ফুলকো জিলাপি যদি ভাজতে চান তাহলে এরকম গরম তেলেই ব্যাটার ছাড়তে হবে। দেখে বোঝার চেষ্টা করুন যে তেলটা আসলে কতটা গরম। 2-3টা দিতে দিতেই দেখবেন প্রথমে যেগুলো দিয়েছেন সেগুলো নিচ থেকে বেশ সোনালি আভাস আসতে শুরু করেছে। এতটাই গরম থাকতে হবে তেল। এবারে আমি প্রথম দিকে যে জিলাপিটা ছেড়েছিলাম সেগুলোকে উল্টে দিচ্ছি। বেশি সময় লাগে না এক এক ব্যাচ জিলাপি ভাজতে, তেল এতটা গরম থাকলে। আপনার 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন এক এক ব্যাচ জিলাপি ভাজা হয়ে গিয়েছে। উল্টে উল্টে আপনাকে ভাজতে হবে এবং ফাঁকে ফাঁকে জায়গা থাকলে আরও কিছু জিলাপি ছেড়ে দিতে হবে। প্রথমে যেটা ছেড়েছিলাম সেটাও হয়ে গিয়েছে, চাইলে আরও একটু ডিপ কালার করা যায়। তারপর তেল থেকে উঠিয়ে একদম সরাসরি পাশে রাখা হালকা গরম শিরাতে এটাকে ডুবিয়ে দিতে হবে। আর শুধু শিরার মধ্যে ছাড়লেই হবে না, চামচ দিয়ে এটাকে চেপে ধরতে হবে, না হলে জিলাপি কিন্তু শিরার উপর দিকে থাকবে আর জিলাপির ভিতরে ভালো করে রস ঢুকবে না। অবশ্যই এই কাজটা আপনাকে করতে হবে। শিরাতে ছাড়বেন এবং একটা চামচ দিয়ে শিরার তলায় এটাকে কিছুক্ষণের জন্য হলেও চেপে রাখবেন। আর জিলাপি যদি পারফেক্টলি ভাজা হয় তাহলে এর মধ্যে শিরা ঢুকতেও কিন্তু সময় লাগে না। 2 মিনিটের মাথায় দেখবেন জিলাপির ভেতরে পারফেক্টলি শিরা ঢুকে গিয়েছে। এই যে যেমন দেখতে পাচ্ছেন জিলাপিগুলো হয়ে গিয়েছে। আমি এখন শিরা থেকে জিলাপি তুলে নিচ্ছি। সেই সঙ্গে আর একটা জিনিস খেয়াল করতে হবে যে পর্যাপ্ত পরিমাণে শিরা যেন হয়, যাতে জিলাপিগুলো এর মধ্যে ঢুকতে পারে, তাহলেই কিন্তু শিরা জিলাপিতে ঢুকবে। এইভাবে করে বাকি ব্যাটার দিয়ে জিলাপি ভেজে আপনাকে শিরায় ডুবিয়ে তুলে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল ঘরে বানানো প্রিমিক্স দিয়ে ইনস্ট্যান্ট জিলাপি। চলুন একটা ভেঙে দেখা যাক। শব্দটা নিশ্চয়ই শুনতে পেয়েছেন আর দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা ফাঁপালো আর রসে ভরপুর। জিলাপিগুলো এখন হালকা গরম অবস্থায় আছে, তাই শিরা এখনও পাতলা, কিন্তু এই জিলাপি যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন শিরাটা আর একটু ভারী হয়ে যাবে, তবে শিরাতে ভরপুরই থাকবে। আর এই জিলাপি আপনি
ঘরে রেখে খেতে পারবেন 2-3 দিন পর্যন্ত। ফ্রিজে রাখলে তো আরও বেশি সময় ভালো থাকবে এবং জিলাপি সহজে কিন্তু নেতিয়েও যাবে না। আপনি যদি আমার সমস্ত টিপস ফলো করে জিলাপি ভাজেন তাহলে 2 দিন পর্যন্ত এর মুচমুচে ভাব বজায় থাকবে। আশা করছি আমার আজকের রেসিপি এবং পদ্ধতি আপনাদের পছন্দ হয়েছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।